প্রিয় দর্শক, আজ আমরা রমজানের কাঁচা বাজারের দ্রব্যমূল্য আসলে কেমন রয়েছে এটাই আমরা আসলে অবজারভেশন করেছি, ঘুরে, ঘুরে দেখেছি বাজারগুলোতে আসলে নিত্যপণ্য কাঁচা সবজির যেই বাজার রয়েছে, বাজারে কি দামে এরা বিক্রি করছে, এই বিষয়গুলোই আসলে ঘুরে, ঘুরে দেখার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। তো সাথেই থাকুন, এই বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করব আমরা। দেখতে থাকুন। দর্শক, আসসালামু আলাইকুম। আমি তাহিরুল ইসলাম আছি আপনাদের সাথে। রমজান মাস রহমতের মাস। রহমত নিয়ে সারা বিশ্বে রমজান মাস আছে, রহমতের মাস হিসেবে আসে সারা বিশ্বে। কিন্তু ভিন্নতা শুধু আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশে প্রতি রমজানই দেখা যায় আমরা ধর্মপ্রাণ মুসলিম উম্মার জন্য রহমত হিসেবে আসে রমজান মাস। রমজান মাস 3টি ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, পরের 10 দিন নাজাত। দুঃখ হলে সত্য, বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছে, নিত্যপণ্য বাজারে যারা রয়েছে, এরা প্রথম মহরমের 10 দিন যে রয়েছে, এরা ব্যবসার জন্য প্রথম মহরমের 10 দিন নেয়। আর যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন, তারা মাগফিরাতের যে 10 দিন রয়েছে, সেই 10 দিন অঙ্ক কষতে থাকেন। এবং বাকি নাজাতের যে 10 দিন, এই 10 দিন পরিবহন ব্যবসায়ী যারা রয়েছে, তারা অঙ্ক কষতে থাকেন কিভাবে আসলে পরিবহনের ভাড়া কিভাবে বৃদ্ধি করে নেওয়া যায় সে। এই জন্যই বাজার ঘুরে দেখলাম আজকে ম্যাক্সিমাম পণ্যের দাম, আসলে নিত্য পণ্যের দাম দ্বিগুণ করে দেওয়া হয়েছে। রমজান মাস রহমতের মাস, মুসলিম উম্মার জন্য রহমত নিয়ে আসে। আসলে বাজারে গেলে, এই যে নিত্যপণ্যের বাজারে গেলে দেখা যায় আসলে কতটুকু রহমত আসলে বান্দার জন্য নিয়ে আসছে, এটা উপর আল্লাহ জানেন এবং যে আসলে ক্রয় করতে চান তিনি জানেন। আর যারা বিক্রি করেন তারা তো বসেই আছেন যে রমজান আসছে, তো চড়া দামে কিভাবে পণ্য বিক্রি করা যায়, এটা একটা তাদের মৌসুম রমজানটা। কিন্তু বহির্বিশ্বে আসলে এটা এরকম না। সহানুভূতিশীল হয়ে যতটা সম্ভব তারা রমজান হিসেবে মুসলিম উম্মার জন্য যতটুকু যেটা করণীয়, মুসলিম উম্মার জন্য যেটা করতে পারবে তারা কিন্তু সেটা নমনীয় হয়ে মার্কেটটা আসলে চলমান রাখে সারা বিশ্বে। সারা বিশ্বের মার্কেটটা আসলে রমজান মাসে একটু নমনীয় থাকলেও বাংলাদেশে এটার বিপরীত দিক দেখা যায়। রমজান মাসের আগেও যেখানে কাঁচা বাজারের যে মূল্য ছিল, যে বেগুন বলেন, শসা বলেন, লেবু বলেন, বিভিন্ন কাঁচা তরকারি যেগুলো রয়েছে, ওগুলোর পণ্যের দামগুলো আসলে অলমোস্ট এখন ডাবল করে দেওয়া হয়েছে। নিত্য পণ্যের যে মূল্য, তাহলে রহমতের যে 10 দিন, এই রহমতের 10 দিন আসলে ওরা ভাগ করে নিয়েছে। নিত্য পণ্য বাজারে যারা রয়েছেন তারা আসলে রহমতের 10 দিন কিভাবে এই পণ্যের মান দ্বিগুণ করে বিক্রি করা যায়, এটা মুসলিম উম্মার জন্য আসলে খুব দুঃখজনক যে মুসলিমদের হওয়া উচিত, ধর্মপ্রাণ মুসলিম যেহেতু আমরা সবাই, আমাদের আসলে একের প্রতি একের সহানুভূতি এটা আসার কথা, কিন্তু সেটা আসলে খুব একটা দেখা যায় না। প্রতি বছর রমজান আসলেই চড়া দামে কিভাবে পণ্য বিক্রি করা যায় সেটা আসলে পরিলক্ষিত হয়। বাজারে গেলেই সবাই দেখা যায় চড়া দামে কাঁচা বাজারে গেলে চড়া দামে কিভাবে বিক্রি করা যায়, সেই প্রবণতা কিন্তু রয়েই গেছে। এটা কি এখনো কমার কোনো সম্ভাবনা দেখা যায়নি এবছরও। বিগত বছরের মতো এবছরও কিন্তু সেই একই চিত্র দেখা গিয়েছে। পোশাক বাজারে যাবেন, মাগফিরাতের যে 10 দিন থাকবে, যারা আসলে দিন মজুর রয়েছেন, যাদের আসলে ইনকাম সোর্স খুবই কম, তারা আসলে যে ইনকাম করেন সেই ইনকাম দিয়ে তাদের যে পরিবারের জন্য নতুন পোশাক ক্রয় করবেন, সেখানেও দেখা যায় যে বাজারে যে নর্মাল বাজারে যে মূল্য রয়েছে, তারা কিন্তু সেটার ডাবলের উপরেও দাম আসলে তারা
বিক্রয় যারা করেন, বিক্রয় প্রতিনিধি যারা, তারা কিন্তু সেটা ডাবলের উপরে সেল দেওয়ার একটা প্রবণতা তাদের থাকে। এবং আপনি দেখবেন যে পরিবহন সেক্টর যেটা রয়েছে, প্রতি বছরই আমরা তো অনেকেই আসলে গ্রামে, দেশের বাইরে গ্রামে হলো কর্মসংস্থান, কর্মক্ষেত্রে সবাই আসলে বাইরে থাকা হয়, ঢাকা বা ঢাকা জেলার বাইরে। যখন সবাই বাড়ি ফিরে তখন দেখা যায় যে এই পরিবহনের সেক্টরে যখন ঈদ মৌসুম আসে, বছরে দুইটা ঈদ, এই ঈদের সময় তারা কিন্তু এই ভাড়াটাকে দ্বিগুণ করে ফেলে, অলমোস্ট দ্বিগুণ। যেখানে 500 টাকা ভাড়া সেখানে 1000 টাকা, 800 টাকা, এরকম রেগুলার কিন্তু এটা প্রতিনিয়ত ঘটনা। তো আমি অবজারভেশনে যেটা দেখলাম, রমজান মাসটা আসলে রহমত মাগফিরাত নাজাত হলেও আমাদের আসলে বাংলাদেশের জন্য এটা কতটুকু আসলে রহমত নিয়ে আসে, মাগফিরাত নাজাত নিয়ে আসে, এটা আসলে এটা পুরো আল্লাহ হয়তো ভালো জানবেন। বান্দার মনের খবরটা আসলে আল্লাহ ভালো জানেন। তো সেক্ষেত্রে সেই আসলে এটা বিচার যেহেতু তার, সেই করবেন। এটা কতটা জুলুম করতেছেন যারা আসলে এই সেক্টরগুলোতে রয়েছেন, তারা জুলুমের হয়তো বা এই সময় হয়তো বা তারা পারবে বলে, আমরা তো যেহেতু মুসলমান, আমরা বিশ্বাস করি পরকালকে, আখিরাতকে বিশ্বাস করি। তো মৃত্যুর পরের জীবনে হয়তো বা এই হিসাবগুলো করবে। এখন তো সবাই আসলে ডাবল দামে বিক্রি করায় সবাই অঙ্ক কষতেছে যে এই দাম কিভাবে, রমজান আসছে কিভাবে সাধারণ মানুষ থেকে অধিক চড়া দামে আসলে এগুলো নেওয়া যাবে, সেই উৎফুল্লতে আসলে সবাই ব্যবসায় মনোনীত থাকেন। তো আমাদের আসলে এই থেকে সংযম হওয়া, রমজান তো সংযম হওয়ার মাসও, কিন্তু আমরা সেটা আসলে কতটুকু করতে পারছি বা চেষ্টা করতেছি, এটা আসলে আমরা বলতে পারতেছি না। কারণ যেহেতু আমরা নিজেদের ভিতরটা কেউ প্রকাশ করতেছে না, এটা আসলে একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারবেন আসলে বান্দার মনে কি আছে, আসলে তারা কি চাচ্ছে। তো আমরা চাই মাহে রমজান মুসলিম উম্মার জন্য রহমত বয়ে আসুক, রহমত, মাগফিরাত এবং নাজাত। এই যে 30 দিন, 30টা রমজানের 3টা ভাগ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেই অনুপাতে আমাদের দিনের পথে চলার এবং সেই রমজানগুলো সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেখ, এবং সকল মুসলমানদেরকে আল্লাহ পাকে হেদায়েত দান করুক, যাতে এই যে মানুষের একটা নীতিগত বহিঃপ্রকাশ, যে পণ্যের মূল্য কিভাবে বৃদ্ধি করে সাধারণ মানুষের থেকে চড়া দামে বিক্রি করা যায়, এই থেকে যেন আমরা আসলে পরিত্রাণ পাই এবং আমরা নিজেরা যেন এর থেকে ফিরে আসি, এই পথ থেকে। এটা কখনোই এটা সঠিক ভালো পথ নয়। এটা অবশ্যই বান্দার কষ্ট যখন হবে, এটা আল্লাহ পাক এটা কখনোই এটা ভালোভাবে দেখবেন না। আসলে যারা এই জুলুমটা করতেছে তাদের বিচারটা আসলে কি হবে, কারণ এই দুনিয়ার বিচার ব্যবস্থায় হয়তো বা এদের কোনো বিচার হবে না, কিন্তু আখিরাতের যে বিচারটা রয়েছে, আমরা যে মুসলিম উম্মারা বিশ্বাস করি আখিরাত রয়েছে, তো সেই দিন যে বিচারটা হবে, সেই বিচারে হয়তো বা তারা সেই কাঠ করাতে দাঁড়াবেন এবং এই জবাবদিহিতাগুলো তারা তখন করবেন যে কেন এই চড়া দামে পণ্যগুলো বিক্রি করা হয়েছে, এবং যাদের কষ্ট হয়েছে তারা বলতেও পারেনি কিন্তু পরিশোধ করতে হয়েছে। দেখা গিয়েছে যার ইনকাম কম, সে আসলে এই পণ্যের দাম বেশির কারণে সে তাকে বেশি দামে কিনতে হয়েছে, কিন্তু তার যে কষ্টটা হয়েছে, যে এই টাকা দিয়ে তার সংসার চালানোর কত কষ্ট হয়েছে, সেটা যা সংসার সে হয়তো বুঝতে পারতেছে, কিন্তু যে বিক্রি করতেছে সে তো আসলে তার যে মুনাফা, ডাবল মুনাফার একটা প্রবণতা, সেটা কিন্তু রেখেই সে বিক্রিগুলো করতেছে। সে কখনোই কিন্তু সেটা ওই প্রবণতা থেকে ফিরে আসেনি যে না, রমজান চলছে যেহেতু রমজানে আমরা পণ্যের দামটা কমিয়ে বিক্রি করবো, লাভটা একটু কম করবো, এই প্রবণতা কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে এই যাবৎ কিন্তু দেখা যায়নি। সব ব্যবসায়ীদের প্রবণতা আমরা চড়া দামে কিভাবে বিক্রি করব এবং অধিক পরিমাণ লাভ করব, সেই প্রবণতা সব ব্যবসায়ীদের মধ্যে। নিত্যপণ্য বলেন,
যারা পোশাক ব্যবসায়ী রয়েছে তাদেরকে কথা যদি বলেন, পরিবহন খাত যদি বলেন, এই যে সময় দেখবেন যে সবাই ডাবল, যেখানেই যেতে যাবেন 500 টাকার ভাড়া, 1000 টাকা, 300 টাকার ভাড়া, 600 টাকা, 800 টাকা, এরকম একদম রেগুলার বেতন। এখান থেকে কিন্তু ফিরে আসেনি কোনো ব্যবসায়ী। তো আমরা তো রেগুলার এই প্র্যাকটিসগুলো আসলে দেখে আসতেছি। তবে আমরা আশা করি এর থেকে কোনো একদিন এই মুসলিম উম্মাহ হয়তো মুক্তি পাবেন। কোনো একদিন এরা উপলব্ধি করতে পারবেন যে না, এরা হয়তো বা অবিচার করেছেন সাধারণ মানুষের প্রতি। এই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।